প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাছের যে খামারের ভিতর আছি। আমার মাথার উপর দেখতে পাচ্ছেন যে একটা শসা গাছের মাচা দেওয়া আছে। তো আসলে অনেকেই দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বর্ষার কারণে যে আপনাদের কাছে ফল ছিল না বা ফল হয়েছিল না। আমরা অনেক ভিডিও আপনাদেরকে দিছি, শুধু মদ্দা ফুল ছিল। তো আসলে আমার পাশে দুটো মাদা, একটা মাদা আর একটা মাদা, দুটো মাদা। আমি কিন্তু উঁচু হয়ে কথা বলতে পারছি না, যেহেতু আপনাদেরকে দেখাইতে পারবো না বিদায়। তো আসলে আমার ভিডিও অনেকেই দেশ বিদেশ থেকে দেখেন, আমরা জানি বা আমাকে ভালোবাসেন। তো যে অবস্থায় ভিডিও করছি না কেন, আমরা আপনাদের উপকারের সাথে চেষ্টা করব সর্বোচ্চ। বিভিন্ন জায়গাতে আমাদেরকে মেসেজ দিয়ে বা আমাদের কাছে পরামর্শ চাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করি। তো আসলে আপনারা যে শসাটা দেখতে পাচ্ছেন, প্রথমত আপনারা ভালো একটা জাত নির্বাচন করবেন। সেই জাত বা সেই বীজটা কোন কোম্পানির বা কোনভাবেতে বীজ রোপণ করলে আপনারা লাভবান হবেন এবং এই ধরনের ফসল হয়তো আপনাদের হবে। দেখেন, আমরা যদি দেখাই যে মাটির থেকে কিন্তু ফল, তো এখানে দেখা যাচ্ছে যে এই গাছটায় একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা ফল আগামীকালকে কাটা হবে এই গাছ থেকে। তা এখন প্রতি কেজি শসার দাম কিন্তু পাইকারি এখান থেকে যদি আমি এখন কেটে দিই 40 টাকা করে কেজি দিচ্ছে। তো আপনারা কত কিনছেন আমি হয়তো জানি না। এবং সবজির বাজারে আগুন, ফেসবুক খোলাই যাচ্ছে না যে আপনারা দেখছেন যে সবজির দাম। তো আসলে এই দিকে কিন্তু আছে আরও 12টা করে এখানে। তা 12টা শসা হবে 2 কেজি। তাই এখন আমার এখান থেকে 80 টাকা আসছে এই এক কাটায়। আমরা কিন্তু প্রথমত এখন কাট দিব। আমরা এই গাছটা সাধারণত 1.5 মাস যাবৎ ফল দিবে, 1.5 মাস। তো আসলে প্রথম রোপণের থেকে এই গাছে 44 দিনের মাথায় ফল আসে। আপনারা জানেন যে এটা প্রদীপ গ্রিন নামের শসা। 44 দিনের মাথায় এই গাছ ফল যখনের থেকে দিবে, আপনার 1.5 মাস তামাত একাদাসে ফল দিবে। তবে এই শসা গাছে কিন্তু পরনে পরনে ফুল আসে। তো আপনারা দেখছেন যে এখানে যে ফলগুলো দাঁড়াইছে, এখানে কিন্তু কোনো ফল নাই। তো এই শক্তির কারণে এখানের ফলটুক কিন্তু নাই। আবার এই ফলটা যখন তোলা হবে, এই ধরনের ফল আমরা মনে করি যে 2 দিন পরে আবার ফল আসবে। তো আসলে এখানে আপনারা দেখছেন যে এই গাছের ফলনটা মাঝের কিছু ফলন কিন্তু থাকবে না, যেহেতু এখানের যে শক্তিটা দরকার এই সবজিতে এখানে এই ফলটাই দিতে পারবে না। আপনারা দেখছেন যে এখানে এই ফলগুলো মারা গেছে। এটা কিন্তু আপনার মায়া ফুল, স্ত্রী ফুল যেটাকে বলে, এটা হচ্ছে আপনার স্ত্রী ফুল। আর এখানে ফুটে আছে মদ্দা ফুল, এই হচ্ছে মদ্দা ফুল। এখান থেকে পরাগায়ন এর ভিতর হয়। এরা আল্লাহর রহমতে, অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক আমাদেরকে যে প্রাকৃতিকভাবে যে মানে আপনার যে পাখি কুলি বা আমাদের যে আছে আপনাদের আমাদের যে মৌমাছি পরাগায়ন করার জন্য, সেইগুলো কিন্তু পরাগায়ন ঘটায়। তো মূলত আমরা অনেক কথা বলতে চাইছিলাম, বলবো না এই কারণে সময় সংক্ষেপ, এবং আমি যেখানে আছি এখানে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। তো আসলে আপনারা জানেন যে সবজি চাষ করে বাংলাদেশে বর্তমান আমরা যে অবস্থানে আছি, তো আমাদের 95% কৃষিতে আমরা আছি। 95 ভাগ হচ্ছে 100 ভাগের ভিতর 95 ভাগ হচ্ছে আমাদের কৃষক। তো মূলত আমি বলবো যে আপনারা ফেসবুকে সমালোচনা না করে আপনারা সবাই কিছু কিছু করে চাষ করুন। এবং আমি বেশিরভাগই পারিবারিক যে পুষ্টির চাহিদা সম্পর্কে কাজ করি, আমার মতো অনেকেই করে। তবে আমি আপনাদেরকে ভিন্ন টাইপের ভিডিও করে দেখাই যে একটি করে গাছ রোপণ করুন। দেখেন, একটি মরিচ গাছ রোপণ করে আমি খুলনা থেকে গতকালকে আসছে আমার এক বন্ধু, সে আমার কাছে 10টা মরিচ নিয়ে গেছে, বড় বড় বোম্বাই মরিচ। তা আসলে আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, আপনারা দেখেন 2-5 ঝাড় করে রোপণ করুন। তো আসলে এখানে যে ফলগুলো দেখছেন মাটিতে শুয়ে গেছে, এবং ফলগুলো খুবই গ্রিন, সবুজ কালার। তো 40 টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে, আপনার হাতে পৌঁছাতে লাগবে 50 থেকে 60 টাকা আমি মনে করছি। আমরা আছি খুলনা জেলার ভিতরে। তো আসলে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় এগুলো চলে যাবে। তো ঢাকা শহরে একটু দাম বেশি থাকে। তবে মূলত চাষ করতে হবে। আমরা যে পানির ভিতরে আছি, এই পানির ভিতরে মাছ চাষ, সবজি চাষ। তো আসলে এই জায়গাটা কেমন লাগছে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তবে মাটির থেকেই ফল, জাতটা কিন্তু ভালো, একদম মাটির থেকে ফল। এই দেখে মাটির ভিতর ঢুকে গেছিলো, এটা মাটির ভিতর থেকে উঠানো হয়েছে। তো আসলে আসুন, এটা প্রদীপ গ্রিন নামের শসা। আমরা প্রদীপ গ্রিন কোম্পানিকে ধন্যবাদ জানাই যে ওনারা একটা ভালো একটা বীজ আমাদেরকে উপহার দিছে। তো আসলে এই জাতের বীজ রোপণ করলে আমি মনে করি আপনারা স্বাবলম্বী হবেন। দেখেন, 1 কেজি শসা 40 টাকা, মাটির মতো ওয়েট। এই মাটির মতো ওয়েট, এক একটা শসায় 150-200 গ্রাম করে ওয়েট। তো আসলে আমরা চাই আপনারা আমার কাছে পরামর্শ চাবেন। যখনই ফোন করবেন আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। যতটুকু জানি, হয়তো ওইভাবে জানি না, তারপরে যা জানি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য চেষ্টা করি। তবে এই গাছে
এই গাছে আপনারা হালকা মাত্রার কীটনাশক দিবেন। আপনারা অনেকে ভলিউম স্প্রে করেন, ভলিউমটা এই গাছে দিবেন না, কারণ কি এটা হচ্ছে আপনার নরম গাছ, শসা গাছ প্রচুর নরম গাছ। এই শসা গাছে যদি আপনারা ভলিউমটা স্প্রে দেন এই গাছের ক্ষতি হবে। সেজন্য আপনারা এভোবেকটিন, বেনজয়েড, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক দিবেন, আপনাদের লেদা পোক মরে যাবে। ফ্রিজ বিষ আছে, এটা দিলে যাবে। বিভিন্ন কোম্পানির যে পাতা বিষ পাওয়া যায়, তরলও পাওয়া যায়, আপনারা ইমিডাক্লোপিড বা এমোবেকটিন, বেনজয়েড গ্রুপের কীটনাশক দিবেন। ছত্রাকনাশক দিবেন কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক দিবেন, এবং মাঝে মাঝে চেঞ্জ করে আপনারা দেবেন ম্যানকোজেব এবং কার্বোডোজিম, এই 2 গ্রুপের ছত্রাকনাশক দিবেন। এবং মাঝে মাঝে আপনারা 1.8 ইসি কীটনাশক স্প্রে দিবেন, এবং মাঝে মাঝে অল্টারনেট করে আপনারা ভার্টিম্যাক্সও স্প্রে করতে পারবেন। এবং হরমোন 20টি 60টি বা পোটোজিম বা বিভিন্ন রকমের যে হরমোনগুলো আছে আপনারা এগুলো স্প্রে করবেন, এবং লিটোসেন সেটাও স্প্রে করতে পারবেন। আশা করি আপনারা বুঝছেন, আমি যতদূর সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এই ধরনের পদ্ধতিতে ফলন পাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন। আমাদের এখানে প্রচুর করে, এখানে প্রায় 7-8 বিঘা ঘের, তা আমরা আসলে সবই দেখাতে পারবো না। এখন মূলত আপনারা এই পদ্ধতি দেখে চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন। সবাইকে আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।